নেশায় আমার পেশার ভাই, নেশায় আমার পেশা, আরে নেশায় আমায় নিয়ে যাবে মরণের দেশে। আর মনে হয় আমি নেশা করতে পারবো না, সরকার যা মদের দাম বেড়েছে, আর মনে হয় আমি নেশা করতে পারবো না। এখন থেকে দেখি আমাকে ভোটে দাঁড়াতে হবে, আমি ভোটে দাঁড়াবো আর আমি নেতা হবো। হ্যাঁ, কিন্তু নেতা হবো কি করে? আমার সাথে যারা মদ খায় তারা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নেতা হয়ে যাবো। ওরে রে শোনো যদি মদ হতো একে আমার সাইকেল লাগায় না কেন? আরে কে ধরলি রে? আরে পড়ে গেল রে, আমি ছাড়বো না শালাকে। ধরে আরে মরে বলে গেছে বলে লুঙ্গি গেছে করে, আরে ছাড়বো না, আমি শালাকে ছাড়বো না। আরে এ লুঙ্গি পড়ে না কেন? আরে সাইকেল তুলে এত শক্তি লাগা। আরে ইয়েস ইয়েস ইয়েস, এটাই তো চাই। আর গাঁজা ঠিক বলে যেতে। আরে পুলিশ এই পালা পালা পালা, আরে থাম পালা, তোরা সব কোথায় চললি? আরে চাওয়ার দম একটা নিয়ে যায় তারা রে। ওই তোরা ছাড়, ওরা পালালো, ওরা পালালো, ওরা পালালো। কি আছে, ওকে বের করে দাও, ওকে বের করে দাও। আমি একবার মাকে দেখবো দাদা, আমি একবার মাকে দেখবো দাদা, দাদা আমার একবার মাকে দেখো, মা মাকে দেখতে দাও না দাদা, আমার মা, মাকে দেখবো। নাটকের কর্মসূচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া গ্রামে এক সুফলা সুজলা ভান্ডারদা নদীর তীরে মনোরম পরিবেশে গুটি গুটি পায়ে এগিয়ে চলা সলুয়া মাদ্রাসা দারুল কোরআনে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় সলুয়া মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় ইভেন্ট নাটক উপভোগ করার জন্য। নাটকের নাম মাদকাসক্ত যুব সমাজ। নাটকে ব্যবহৃত সমস্ত নিষেধাজ্ঞা দ্রব্য ও কাহিনী কাল্পনিক। অনুগ্রহপূর্বক কেউ সমালোচনার দৃষ্টিতে দেখবেন না। এটি মূলত মাদক মুক্ত সমাজ গঠন, সচেতনতা ও মনুষ্যত্ব জাগরণের ছোট্ট একটি প্রচেষ্টা মাত্র। আমি মার্জুল হক, প্রযোজনায় সাজিদুর রহমান ও তার দল। চলুন শুরু করা যাক। লেটস গো টু স্টার্ট। বাবা আমি কলেজ যাচ্ছি। আসার দিন তোর মায়ের জন্য এই ওষুধটা নিয়ে আসিস। ঠিক আছে বাবা। বাবা তোকে নিয়ে আমাদের অনেক চিন্তা রে, জান এখন সময়কালও ভালো না, সমাজ মাদকাতে আসক্ত হয়ে গেছে। আর তোকে বলি কলেজে গিয়ে নেশাখোর ছেলেদের সাথে মিশবি না, ঠিক আছে বাবা? তুমি চিন্তা করো না বাবা, আমি ওইসব নেশাখোর ছেলেদের সাথে মিশবো না। বাবা তোকে নিয়ে অনেক চিন্তায় আছি রে, জানিস তো তোর ওই রাফি চাচার ছেলে তোর মতোই কতই নাই পড়াশোনায় ভালো ছিল, কিছু বকাটের ছেলের পাল্লায় পড়ে সেটা নষ্ট হয়ে গেল। মদ গাঁজা চুরি আরো কত কিছু না করে। বাবা তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, জানিস তো তোর মা থাইরয়েড রোগে আক্রান্ত রয়েছে এবং তোর বোনও বড় হয়ে গেছে। তোর পড়াশোনা শেষ হওয়ার পরে তোর চাকরিটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝতে পারলি? ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ওইসব কাজ করব না। ঠিক আছে চল, তোকে আমি এবার কলেজে রেখে আসি, চল। ঠিক আছে বাবা, চলো। চল। আমার নাম আবু রাইহান। ও তো কোন জেলায় বাড়ি? আমার মুর্শিদাবাদ জেলায় বাড়ি। তো আমাদের সঙ্গে থাকতে এসেছো নাকি? হ্যাঁ, তো তোমার পরিচয়টা? আমার নাম শামীম, আমার বাড়িও মুর্শিদাবাদ জেলাতে, আমার বাবা একজন বড় ব্যবসায়ী। ও আচ্ছা। তো তুমি কোন হোস্টেলে থাকো? আমার তো জিকে হোস্টেলের নাম এসেছে, তোমার কোন হোস্টেলের নাম এসেছে? ও তাই নাকি, তোমার জিকে হোস্টেলের নাম এসেছে, আমারও তো জিকে হোস্টেলের নাম এসেছে। কি বলো? হ্যাঁ। কত নম্বর রুম? আমার 22 নম্বর রুম।
আমারও তো 22 নম্বর রুম। ও দেখো কি কাণ্ড, প্রথম দিনে সাক্ষাৎ হয়ে গেল। চলো এখন রুমে যাওয়ার সময় হয়ে গেছে, রুমে গিয়ে ভালোভাবে কথা হবে। ঠিক আছে চলো। ঠিক আছে চলো। রুমটা অনেক সুন্দর তাই না ভাই? ঠিক বলেছো ভাই, রুমটা অনেক সুন্দর। চলো গিয়ে বসি। ভাই আজকে তো কলেজের প্রথম দিন, চলো না নিউ মার্কেট থেকে ঘুরে আসি। না ভাই, আমি যাব না, আমি ওই সব জায়গায় যাই না। আমার মাথায় অনেক চাপ, আমার মা থাইরয়েড রোগে আক্রান্ত, আবার আমার বাবা ঠিক মতো চলাফেরা করতে পারছে না, আমার বোনটা বড় হচ্ছে, তার বিয়ে শাদী দিতে পারছে না। ভাই আমি যাব না, আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে ভাই। আমি ভাই যাব না, তুমি যাও ভাই। ঠিক আছে ভাই, যেতে হবে না, আমিও যাব না। হ্যাঁ ভাই। ভাই তোমার কাছে ডিসলাই আছে? কি? তুমি দিশলাই নিয়ে কি করবে? মানে একটা সিগারেট খেতাম। আস্তাগফিরুল্লাহ, তুমি নেশা করো? ছি, আমি আজকে হোস্টেল সুপারকে বলে তোমার কাছে রুম চেঞ্জ করে নেব। আমি থাকবো না তোমার মতো নেশা করো ছেলেদের সাথে। আরে ভাই হোস্টেল সবারকে বলতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। দেখো ভাই, এসব নেশাদার দ্রব্য জিনিস পান করো না, এটা শরীরের পক্ষে খারাপ, আবার এটি ইসলামেও হারাম। এসব জিনিস খাইও না ভাই। আরে ভাই অনেক চেষ্টা করছি ছেড়ে দেবো, তো মাঝে মাঝে অ্যাকশন দিতে হয়। কি আর বলবো ভাই, ধুর, ভাল লাগে না তখন। কি রে কি হয়েছে? এই তেমন কিছু না রে ভাই, রেজিস্ট্রেশনে বাবার নাম ভুল এসেছে, আবার মায়ের নামও ভুল এসেছে, কি যে করব। আবার এদিকে আধার কার্ডে বাবার নাম মায়ের নাম ভুল আসলো। আমার মাথায় খুব চিন্তা জানিস ভাই, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আবার আমার বোনটার বিয়ে দিতে পারছে না, কি যে করব। এদিকে রেজিস্ট্রেশনে ভুল আসলো। আরে বাস করে ভাই, রোলাইগা কিয়া। আরে একজন আছে যে ভিতরকার সব সমস্যা সমাধান করে দিতে পারে। কে ভাই সে? কিন্তু আমার সঙ্গে কিন্তু বিকালে এক জায়গায় যেতে হবে। তুই যেখানে যেতে বলবি ভাই আমি সেখানে যাব, শুধু আমার সমস্যাটা সমাধান করে দে ভাই। আচ্ছা ঠিক আছে চল। ঠিক আছে চল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সম্মানিত ভাই সকল, দিন দিন আমাদের গ্রামে নেশাখোর বেড়ে গিয়েছে। রাস্তাঘাটে ওঠার আর কোনো উপায় নেই। দিঘির ধার তো নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। তাই আজ আপনাদের নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে। তারপরেও যদি আমরা মদ খাই বা নেশা করি তাহলে সীমা লঙ্ঘন হবে। সীমা লঙ্ঘন করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গজব দিবেন। তাই আমাদের সকলকে নেশা থেকে বাঁচতে হবে। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে নেশা থেকে বাঁচার তৌফিক দান করো। আমরা সকলে বলি আমিন। এবং আমরা আমাদের সন্তানদেরকে যেন নেশা থেকে বাঁচাতে পারি, তুমি সেই তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার সোজা করে নিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা দাদা আসবো? কে কে? আমি শামীম দাদা। ও শামীম, আয় আয় বস। কি কোনো সমস্যা নাকি? হ্যাঁ দাদা, এটা আমার বন্ধু, এই গ্রাম থেকে 1 সপ্তাহ হলো আচ্ছা বিদেশে এসেছে।
তো এর রেজিস্ট্রেশনে বাবার নাম ভুল এসেছে, আপনি যদি কোনো এর সমস্যার সমাধান করে দিতে পারেন তো খুব ভালো হতো। আচ্ছা, এই পড়াশোনা তো অনেক ভালো। আচ্ছা দাদা দাদা আমি অনেক আশা নিয়ে এসেছি দাদা, আচ্ছা। প্লিজ দাদা আমার সমস্যাটা সমাধান করে দিন দাদা। আপনি যদি আমার এই সমস্যাটা সমাধান করে দিয়ে আমি আপনার কাছে অনেক চিরকৃতজ্ঞ হয়ে থাকবো দাদা। এখানে কোনো পড়াশোনা চলে না, এখানে শুধু মামু চলে, মামু মামু ফেকো তামাশা দেখো। প্লিজ দাদা অনেক আশা নিয়ে এসেছি দাদা, প্লিজ। আরে যা যা, এখন যা, এখন আমার কাজ আছে, এখন আমি ব্যস্ত আছি, যা পরে দেখছি, যা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, যা। চলো ভাই। সাজিদ ভাই, ও সাজিদ ভাই বাড়ি আসো। কে, রাফি ভাই নাকি? হ্যাঁ সাজিদ। আরে ভাই এসো এসো এসো, ওই চেয়ারটা নিয়ে এসো, বসো এখানে ভাই, বসো। তা ভাই বলো, খবর টবর বলো, তোমার দিনকাল কাটছে কেমন? কি আর বলবো ভাই, ছেলের চিন্তায় আর মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। ছেলেটা যে এইভাবে পথভ্রষ্ট হয়ে যাবে তা আমি কখনোই ভাবতে পারিনি। খুতবাতে ইমাম সাহেব যা বলেছিলেন, কিন্তু কি করব, একদম কথাই শুনছে না। পাড়ার লোকে বলে আমার ছেলে নাকি 1 নম্বর মাতাল, কিন্তু কি করব, বাড়ির কিছুই রাখলো না, সব কিছু বিক্রি করে নেশা করে বেড়াচ্ছে। হতাশ হয়েও না ভাই, চিন্তা করো না, আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ ছেলেকে সঠিক পথে ফিরে আনবে। দিন দিন যে হারে নেশাখোর বাড়ছে, তাতে তো যুব সমাজ ধ্বংসের পথে। এই কারণেই তো ভাই আমার ছেলেটাকে এই গ্রামের ছেলের কাছ থেকে দূরে সরিয়ে শহরের কলেজে ভর্তি করেছি ভাই। আবু রায়হান আর ও একসাথে পড়তো, আজ আবু রায়হান কলেজে আর ও নেশায় মত্ত হয়ে কোন বাগানে পড়ে আছে কি জানি। স্বাদ অনেক কিন্তু সাধ্য কম। জানো সাজিদ ভাই, ওর জন্য আমি আল্লাহর কাছে প্রায় দোয়া করি, কিন্তু কবে আল্লাহ এই দোয়া কবুল করবেন তা জানি না। সন্ধ্যা হয়ে গেল ভাই, ওকে কোথায় বা খেয়ে পড়ে আছে, ওকে নিয়ে আসতে হবে ভাই। চিন্তা করো না ভাই, হতাশ হয়ে না, ছেলের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ফরিয়াদ করো এবং দোয়া করো, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আসি। ঠিক আছে ভাই, আসো। আরে নেশায় আমার পেশা রে ভাই, নেশায় আমার পেশা। আরে নেশায় আমায় নিয়ে যাবে মরণের দেশে। আর মনে হয় আমি নেশা করতে পারবো না, সরকার যা মদের দাম বেড়েছে, আর মনে হয় আমি নেশা করতে পারবো না। এখন থেকে দেখি আমাকে ভোটে দাঁড়াতে হবে, আমি ভোটে দাঁড়াবো আর আমি নেতা হব। হ্যাঁ, কিন্তু নেতা হবো কি করে? আমার সাথে যারা মদ খায় তারা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নেতা হয়ে যাবো। ওরে রে শোনো, যদি মদ হতো একে আমার সাইকেল আগায় না কেন? আরে কে ধরলি রে? আরে ওই বড়া পড়ে গেলাম রে, আমি ছাড়বো না শালাকে। ধরে আরে মরে বলে গেছে বলে লুঙ্গি গেছে করে, আরে ছাড়বো না, আমি শালাকে ছাড়বো না। আরে এ লুঙ্গি পড়ে না কেন? আরে সাইকেল তুলে এত শক্তি লাগা? আরে আমি তোকে খাবো আর সাইকেল চলবো, আরে লাগাতে হবে। লেগেছে, এবার যদি না উঠে না তোকে আমি সারা জীবন জন্য খাবো না, বলে দিলাম। তোলে এত শক্তি লাগে? যাই, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাই। আরে কেরা তুই? তুই ইটে গেছিস? আমি হ্যাঁ তুই? এই ইট রেখে গেছি। হ্যাঁ। এই তুই আমাকে চিনিস? আরে কে? আমি হচ্ছে এদেশের প্রধানমন্ত্রী। কি বলে? আমি আমি- তোকে বলবো রে। না, আমি দেশের প্রধানমন্ত্রী। আমি তোকে বলবো রে। না, আমি দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা শোন, বাচ্চা যাকে এই শোন শোন, আগে বল। এই যে রাস্তা দেখছিস তো, হ্যাঁ রাস্তা দেখছি। এই এই রাস্তাটা করতে একটা ইটই লাগে। একটা ইট লাগবে? একটা। কোথায় পাবো? এই ওটা এখানে পাবে, এখানে। এখানে? এই, তো আচ্ছা বাচ্চা যাবে। এই তোকেরা আমি ভালো খাওয়ানি, লোকে আমাকে মাতাল বলে। আমি তো মাছ খাই না, আমি শুধু বাংলা মধু খাই। মধু খা। এই শোন শোন, হ্যাঁ বল। আমার ব্যাগে কি আছে তুই কি খুলে দেখেছিস নাকি? না তো, আমি তো খুলে দেখি। আরে সব ডিমই তোর।
সব ডিমি আমার, সব ডিমই তোর। সব ডিমি আমার। এ দাঁড়া দাঁড়া, তুই তো আর তোকে বললি তোর ব্যাগে মধু আছে, তোর ব্যাগে ডিম কি করে এলো? আর শোন শোন, হ্যাঁ বল। আমার ব্যাগে 6টা ডিম আছে। ছাড়া, তুই যদি বলতে পারিস যে 6টা ডিম আছে, তাহলে তো 6টা ডিমই তোর। তোর ব্যাগে কি আছে বলতে বললে 6টা ডিমি আমার। হ্যাঁ 6টা ডিমই তোর। আরে বাদ দে বাদ দে, এখন কটা বাজে রে? এখন দাঁড়া দেখছি। এই দেখ মনে হয় দুপুর 6টা বাজে। হ্যাঁ দুপুর 6টা। হ্যাঁ, আর ওটা কি রে? ওটা চাঁদ। ওটা সূর্য না, ওটা চাঁদ। চাঁদ চাঁদ। মারবো কানে একজন। ওটা সূর্য। সূর্য সূর্য। তোকে আমি আগে কইছি তুই বেশি নেশা করিস না, তোর হুঁশ থাকে না। নেশা করবি না। শোন, বল। কাল থেকে আমরা বাংলা দাবি বাদ খাবো কেমন? শোন, মার্কেটে অনেক বেশি এসেছে, তাই আমরা মধু, বুঝতে পারলি? কেন জানিস? কেনটা? এই যে যতদূর চোখ যায় সব জমি আমার আমার আমার। এই সব জমি তোর? হ্যাঁ সব জমি আমার। আর অনেক দুপুর হয়ে গেছে, আমি বাড়ি যাই। এই দাঁড়া ভাই, আগে রে, বলছি আমাকে একটা বিড়ি দে না। হ্যাঁ কি বললি? তোর কাছে বিড়ি দিবি? আমার কাছে বিড়ি নাই। তুই বিড়ি দিবি না? একটা বিড়ি আছে, শুয়ার টাইমে খাবো, নাহলে আমার ঘুম আসে না। তার মানে তুই বিড়ি দিবি না? নাকি বড় তুই কি করবি রে? আচ্ছা, বিড়ি। এই, 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 শালা মারবো রে তোকে। এই, যা। রে, তোকে আমি বেড়ে যাবো না। হায় রে আল্লাহ, হায়, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। আর তুই কে হায় রে? রে আল্লাহ, এই আবার কুলাঙ্গারের কে? জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। দেখাতে হবে এর না? জন্য আমার বাইরে বেরোনোর কোনো সুযোগ নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, এমন সন্তান যেন অন্য কোনো ঘরে দিও না। আল্লাহ, হ্যাঁ, দিবে না দিবে না। আরে বাড়ি চল। আমি বাড়ি যাবো চল। না, আমার কেটিএম পড়ে আছে, আমি কেটিএম নেবো। হ্যাঁ, KTM তুমি নিবো, বোধহয় চল। আমাকে ভালোবাসো না। হ্যাঁ, ভালোবাসি, চল। আমার গার্লফ্রেন্ডের বাড়ি যাবো। হ্যাঁ, নিয়ে যাবো। হ্যাঁ তো চলো। চলো। এই, আমাকে চল। তোকে বেরিয়ে যাবো না। এই, আয়। যাবো না, এই, যা, যা। আয় আয়। এই, চেয়ারটা দাদা ফোন এসেছে, দাদা আপনার ফোন এসেছে। হ্যালো, হ্যালো দাদা। বল। দাদা বলছি চিড়িপাড়া বাগানে তো ঝামেলা বেঁধে গেছে দাদা। নাম আমার টাটা, মার্বেল দে করি মানুষের চাঁদি ফুটা, মেরে হাতটা ভেঙে দে, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা। ঠিক আছে। দাদা আসবো? কে, উমার নাকি? হ্যাঁ দাদা। আয়। এই নে, তুই যে রেজিস্ট্রেশনের কাজগুলো দিয়েছিলি ওগুলো সব কমপ্লিট। ঠিক আছে দাদা, এই নে ধর, তোর সব সমস্যার সমাধান এই দাদাই করে দিয়েছে। যা গিয়ে সালামটা করে আয়। আসসালামু আলাইকুম দাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো দাদা যা বলে তাই শুনিস। ঠিক আছে দাদা। দাদা আসছি তাহলে। আর শোন, ছেলেটাকে মদ টদ খাওয়াস, মালটাকে আমাদের দলে নিয়ে নিতে হবে। ঠিক আছে দাদা। ঠিক আছে। এই শোন, আজ থেকে তুই আমার দলের লোক, বুঝলি? তোর যদি কোনো সমস্যা হয় আমাকে এসে বলবি, কাল এক জায়গায় যাবো, ঠিক আছে? সময় মতো চলে আসিস, ঠিক আছে? আরে ভাই, সমস্যা তো মিটলো, চল আজকে ঘুরে আসি। এ আজকে কত তারিখ রে? আজকে 25শে ডিসেম্বর। এ আজ তো 25শে ডিসেম্বর, বড় দিন। চল ঘুরতে যাব, নতুন নতুন আইটেম দেখবো। না রে ভাই, আমি ওই সব জায়গায় যাই না, আমি যাব না ওই সব জায়গায়। কি বলিস কি তুই? কলেজে পড়িস, জীবনটাকে একটু এনজয় কর, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। চল। আমার ভাই এনজয় লাগবে না ভাই, আমি যাব না ভাই, তুই যা। তুই কিন্তু বলেছিলি আমি তোকে যেখানে নিয়ে যাব সেখানে যাবি, এখন চল। চল তাহলে।
ঠিক আছে চল। এরা যে কত লেট করছে, এখনো এলো না। দাদা আসবো? এই কি ব্যাপার রে তোদের, এত লেট হলো কেন? দাদা একটু জ্যামে আটকে গেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দাদা কোথায় যাচ্ছে সেটা তো বললেন না। আরে খুব দারুণ জায়গা যাবো, চ চ চ আয়। দাদা একটা খাটি বাংলা দাও তো। বাংলা খেতে গেলে হ্যাঁ? আছে। কি বলেন আপনি 150? আমার কাছে 150 টাকা নাই, আমার কাছে 150 টাকা আছে, 50 টাকা। আরে হ্যাঁ। এ তো এত খাওয়া খেয়েছে, এর নিজের হুঁশটুকু হারিয়ে ফেলেছে। এই আমি কোনো মগলা কিছু খাই না, বুঝতে পারি তো? যে 150 টাকা আর 150 টাকা যে একই, সেটুকু বোঝে না। কি বলে বসে না? Security! আরে 200 টাকা আর 400 টাকা একই হয়। কে ঢোকা নিয়েছে? আরে আমি জানি 200 টাকা 400 টাকা একই হয়। চল চল এই বেরো, এ চল রে চল বেরো, তোকে আমি এ চল বেরো, আমাকে বাংলা দে। এ চল বেরো চল। দাদা দাদা এটা কোন জায়গা? আরে এটা বহরমপুর সবচাইতে বড় বার, দা রক্সি বার। কেমন জায়গা ভাই? আমি হোস্টেলে যাবো ভাই, আমি এখানে থাকবো না ভাই। আরে চল একটু ঘুরে চল আসবো, চল। না রে ভাই, চল, চল, কেমন চল। জায়গা লাগছে, আমি থাকবো না। আরে চল বসে চল আসবো, চল। চলে আসবো, চল। শামিম যা, 3টে কিং ফিশার নিয়ে আয়। ঠিক আছে দাদা। 3টে কিংফিশার দেন তো। স্যার কেমন জায়গা ইয়া? আমি তো এখানে কোনোদিনই আসিনি। এই নেন দাদা। শামিম এই মালগুলো মিক্স করে এই মালটাকে খাইয়ে দে। ঠিক আছে দাদা। আরে দাদা এগুলো কি কি এসব? গন্ধ করছে তো কেমন। আরে নে খা। না না, আমি এসব খাই না, আমি খাবো না। আরে খা আরে খা খা। না রে না, আমি খাবো না। আমি আরে এসব কোনোদিন খাইনি, আমি খাবো না এসব। আরে তোর না জীবনে খুব টেনশন, সব টেনশন দূর হয়ে যাবে, এক ঢোক মার তো। না রে ভাই, আমি খাবো না, না খাবো না। আরে খা খা, আরে এক পাক মার, তোর শরীরে কোনো ক্ষতি হবে না, তোর সব টেনশন দূর হয়ে যাবে। আরে নে খা না, তো। আমি খাবো না, খাবো না। আরে খুব আমার ভালো খাওয়াস জিনিস। না ভাই, আমি খাবো না। আরে আমি খাবো না। খুব ভালো জিনিস, খা। চান্স কত? কি খালি রে? শামিম এই মাতালটাকে নিয়ে চ। ঠিক আছে চল। এই কি খালি? চল কি খালি রে? চল, মাতাল হয়ে গেছে, চল। নাটক প্রেমী শ্রোতা মণ্ডলী, আবু রাইহান আদর্শ জীবন প্রায় শেষ, আর কিছু অবশিষ্ট নেই। এখন তার রাতে মদ ছাড়া ঘুম আসে না। রাজনৈতিক জীবন, নারী আসক্ততা প্রতিদিনের রুটিন। ভুলে গেছে সে তার স্বপ্নের কথা, মনে নেই বোনের আর্তনাদের কথা। সে হয়তো তার মায়ের চিকিৎসার কথাও মনে নেই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোন রকম সে পাস করেছে। পুজো উপলক্ষে আগামীকাল কলেজ ছুটি। তার মুহূর্তে বা ওই সময় ওই সিচুয়েশনে সেই আবু রাইহান আজ অনেকদিন পর বাড়ি ফিরছে। এখন আমাদের রুট যে নাটকের যে পর্ব, সেটা হচ্ছে চায়ের দোকানে মুরলদের মাদকাসক্ত যুব সমাজের একটি বাস্তব চিত্রটা পরস্পরের সমালোচনা হবে। তার দৃশ্যই মূলত ফুটিয়ে তোলা হবে। ঠিক আছে দাদা। আপনাদের সকলকে জানাই SMDQ-তে স্বাগত। খবর পড়ছি আমি শহীদুল ইসলাম। শুরুতে শিরোনাম। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গত বছরের তুলনায় এবছর মাদক সেবক 95% বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, চতুর্দিকে মাদক ব্যবসা বেড়ে চলেছে।
বিশেষজ্ঞদের মতে এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে যুব সমাজ কঠিন বিপদের মুখে পড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, সলুয়া মাদ্রাসা দারুল কুরআন থেকে ছাত্রের দ্বারা পরিচালিত হয় নাটক। পরিচালনায় মারজুল হক সালাফি সাহেব ও ছাত্রবৃন্দ। আজ পর্যন্ত এতটুকুই। একটি ছোট্ট বিরতির পর ততক্ষণ সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন নিউ SMDQ, সত্যের সাথে সত্যের পথে। ধন্যবাদ। গ্রামবাসী ভাইয়েরা, আপনারা আমাকে বলুন যে এখন গ্রামে কি করা যায়? যেভাবে বনপাড়া থেকে চিনিপাড়া পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে নেশাখোর, এখন কি করা যায়? ঠিক বলেছেন। চৌমাথাতে মদের স্টল খোলার পর অবস্থা আরো খারাপ। দিন দিন যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। হবে না কেন, হবে না কেন? দোকান খোলার সময় কেউ কিছু বলতে পারলে না? খাল কেটে খুমির আনার সাদরা দেখো কেমন লাগে। তুই নিজে তো জ্ঞান দিচ্ছিস, তোর ছেলে তো সবসময় মদের দোকানেই পড়ে থাকে। আল্লাহ, এটা আমার কপালের দোষ। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না, এর সমাধান নিয়ে ভাবুন। ঠিক ঠিক ঠিক, এর একটা ব্যবস্থা না বার করলে ওই জলিলের স্ত্রীর মতোই কত স্ত্রীকে জীবন দিতে হবে কে জানে। চিহিপাড়ার সিদ্দিকের নেশার কারণে মদ খেয়ে এসে কি মারটা নাই মারলো, মারতে মারতে মেরেই ফেললো। চলুন এর একটা আমরা সমাধান খুঁজি। চিহিপাড়ায় সিদ্দিকের নেশার কারণে তার শ্বশুর বাড়ির লোকেরা এসে তার মেয়েকে ছাড়পত্র করে নিয়ে চলে গেল। এইভাবে চলতে থাকলে মসজিদের দায়িত্ব কে নিবে? সুতরাং এর একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। চলুন আমরা একটা সমাধান খুঁজি। বাবা, চলুন বাবা, কে আবু রাহান নাকি? হ্যাঁ আরে বাবা। বাবা, আয় আয়, ভিতর আয়, ভিতর আয়। কই গো, এদিকে আসো। কোথায়? দেখো এখানে আসো, দেখো তোমার কে এসেছে, তোমার ছেলে এসেছে। আরে বাবা, তোর মুখটা এমন কেন লাগছে? ঠোঁটগুলো শুকিয়ে গেছে, চোখগুলো বসে গেছে, এমন কেন লাগছে তোর শরীরটা? এই সেরেছে, ধরে ফেললো নাকি? এই না না বাবা, তেমন কিছু না। ওই পরীক্ষা ছিল তো, খুব পড়তাম, ও। টেনশনে ছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না পরীক্ষার চাপে, সেই জন্য ও। এরকম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক দূর থেকে এসেছিস, অনেক কষ্ট করেছিস। যা বাবা যা, একটু রেস্ট নে, যা ঠিক ঘরে আছে গিয়ে বাবা। একটু রেস্ট নে, যা বাবা ঠিক যা। আছে বাবা, আমি ফ্রেশ হইনি। ঠিক আছে বাবা। আরে আরে তুই কোথায় যাচ্ছিস? এদের সামনের দিকে চললাম, তো তুই কোথায় চললি রে? আমি এদিকে যাচ্ছিলাম। তো তুই কি শুনলি? আরে আবু রায়হান নাকি বাড়ি এসেছে শুনলাম। হ্যাঁ রে, শুনলাম। তা তোকে ফোন করেছিল নাকি? আরে না রে ভাই, আমাকে তো ফোন করেনি। তা তোকে কি ফোন করেছিল? না রে, ও আমাকেও ফোন করেনি। তো চল দেখা করে আসি। হ্যাঁ চ। এ আর যেতে হবে না, চলে এসেছি। বল সব কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ আমার খবর ভালো। হ্যাঁ তা তুই বল, ওই শহরে গিয়ে আমাদের কথা ভুলে গেলে নাকি? আরে তোরা হচ্ছে বাচপানের জিগরি দোস্ত বলে কথা, তোদেরকে ভোলা যায়? তা বল, চলবে নাকি? কি রে? তো আরে চলবে মানে কড়া করে লাগা। তো লাগাছে। হ্যাঁ আচ্ছা চল, ওদিকে বসি। চল চল চল। বুম টিডিট টিডিট বুম বুম টিডিট বুম। আরে আবরণ ভাই না? এই চল ওদিকে যাই। চাচি, চাচি বাড়িতে আছো? কি হয়েছে খোকা? চাচা, আবরণ ভাইকে দেখলাম ওই পাড়ার মাতালদের সাথে চিড়ে বাগানে কি যেন খাচ্ছে। কি বলিস? হ্যাঁ চাচা। অবহেন পাড়ার মাতালদের সঙ্গে বাগানে বসে কি খাচ্ছে নাকি? হ্যাঁ। চল তো দেখে আসি। দে ডিসলাইটটা দে। তো বলছি, সারা জীবন এই সিগারেটই চালাবি নাকি প্যাকটা কিছু মারবি? এই শোন, আগামীকাল 31st নাইট, বুঝতে পারলি তো? সে রাত অতিবাহিত হবে। সে রাত অতিবাহিতর উপলক্ষে
আমার তরফ থেকে তোদের দুজনকে একদম খাঁটি জাপানের প্যাকেট দাওয়াত রইল। শোন ভাই, আমরা হচ্ছে একবারে খাঁটি বাঙালি। তো তুই যে পার্টি দিবে বলছিস, তো জাপানিটা বাদ দে, বাংলার প্যাক দে। আরে জাপানি সম্পর্কে কিছু বুঝিস না। জাপানি এই গ্রামে পাবি না, আমাকে সেই বহরমপুর থেকে অর্ডার করতে হবে, বুঝতে পারলি? জাপানির একটা প্যাক মারবি তো বলবে ওরে মেরেছি। তাই নাকি? হ্যাঁ তুই অর্ডার দে। হ্যাঁ, শুন, ঠিক মতো যে জায়গায় আমরা আড্ডা দিতাম সেই জায়গায় চলে আসবি, বুঝতে পারলি? ঠিক আছে। বুঝতে পারলি? গাটা কেমন যেন ম্যাশ ম্যাশ করছে রে ভাই। কতদিন পর খুশির সংবাদ রে ভাই, আমার তো এখন থেকে লোভ লেগে যাচ্ছে রে ভাই। আরে যখন আসবো তখন বলতে দেখবি। কি রে আবু রায়হান, তুই এখানে পাড়ার মাতালদের সঙ্গে বসে এখানে তুই কি করছিস? এই না না বাবা, তেমন কিছু না। আর তোর হাতে সিগারেট, ছি ছি, এইসব দেখার জন্য তোকে এত কষ্ট করে আমি তোকে পড়াশোনা করিয়েছি, হ্যাঁ? তোকে আমার রক্ত গড়া পানি গলে দিয়ে তুই এসব করছিস? শয়তান, চল বাড়ি চল, আজ তোকে বেড়ে হাত ভেঙে ফেলবো, চল শয়তান চল। ওদের যে বললাম পার্টি দেব, এদিকে আবার বাবাও জেনে গেল, কি যে করি। বাবা জেনে গেল 31st নাইট হিসেবে পার্টি দেবো বলেছি। ধুর, জীবন শুধু একটাই, শুধু এনজয় করব। তাড়াতাড়ি হিসাবটা সেরে ফেলি। হ্যাঁ, কে রে? আচ্ছা, তৌসিফ। হ্যাঁ বল। হ্যাঁ দাদা, বলছি তোর বাবা তো সব জেনে গেল, তা তো কি পার্টি হবে নাকি? আরে হবে মানে, শুধু ঠিক টাইমে ঠিক জায়গায় চলে আসবি। হবে কিনা আমি দেখে নিচ্ছি। তো ভাই, তা আমার রনি ভাইকে কি সঙ্গে নিয়ে আসবো নাকি? আরে ও তো 16 টপ মাতাল রে, ওকে না নিয়ে আসলে হয়? ওকে নিয়ে আসবি। ও ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে, আমি হিসাবটা সেরে ফেলি। ঠিক আছে। ঠিক আছে, এবার তাড়াতাড়ি হিসাবটা করে ফেলি কি কি লাগবে। জাপানি নিব একটা, কিংফিশার 2টো, আর 5 কেজি মাংস চাট। আর ওরা তো আবার খাঁটি বাঙালি, ওদের জন্য আবার বাংলা নিতে হবে। বাঙালিদের নিয়েও খুব সমস্যা, এটা বাঙালি নিয়ে নেব। আরে চিপসের কথা তো ভুলেই গেলাম, 4টে চিপস। ফটাফট টাকা হিসাবটা সেরে ফেলি। জাপানি একটা 400 টাকা, কিংফিশার 2টো 700, আর মাংস 1000 টাকা পড়বে। আর বাঙালিটা কি করব, কম দামের একটা 500 টাকা দামে নিয়ে নেব। আর 4টে চিপস 20 টাকা, টোটাল 2620 টাকা। এ সেরেছে, আমার কাছে তো 2000 টাকা আছে, 620 টাকা কোথায় পাই? 620 টাকা তো কম পড়ে গেল। কি করি কি করি, কি যে করি, আইডিয়া! আমার মাত্র 2টো রাজহাঁস আছে, একটা রাজহাঁস বেচে দিলে ঘাপা ঘাপ সব হয়ে যাবে। ডিল ফাইনাল করে ফেলি, ডিল ফাইনাল। যাই, মাতালদের কাছে যাই, খুশির সংবাদটা শোনাতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। তোর কোনো অসুবিধা হয়নি তো? এ না রে না, অসুবিধা বলতে তেমন কিছু না। বিল 2620 টাকা হচ্ছিল, তো 620 টাকা কম পড়ে যাচ্ছিল। তো কি করলাম জানিস? মার 2টো রাজহাঁস ছিল না, একটা রাজহাঁস ইল্লাপো করে দিয়েছি। এবারে ঘ্যাপা ঘ্যাপ একদম ইল্লাপো। আরে জি, রাজহাঁসটা বিক্রি করে 620 টাকা ম্যানেজ হয়ে গেছে। চল গিয়ে বসি। চল। এ টপ মাতাল কই রে, রনি কো? এ মাল চলে আসছে, মাল চলে আসছে। আসিনি, তাড়াতাড়ি তোরা শুরু করে দিয়েছিস। এখানে বস। এখানে হ্যাঁ। এখানে বলো। এই মাতালকে নিয়েও খুব জ্বালা, এ সব সময় নেশা করিস তুই? না, আমি নেশা করি না। আর কোন সারা না আগ্রহ হচ্ছে একটা বিড়ি দে কড়া কড়া খায়। মাতাল না, আজকের দিনও বিড়ি খাবে। আমার গাঞ্জা সিলাই করেছে আজকে। চুপ কর, এই মাতালকে চুপ করা দাও। এই তো চুপ করবি। হ্যাঁ, ধুর মশা, ভালোই লাগে না। এই সব জায়গায় কি কেউ দিয়ে আসে? আরে ভাই, আমরা যে মাল খাই
মশা যদি আমাদেরকে কামড়ায় না তো মশায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকবে। লে ভাই কর ভাই কর। আরে এটা সব কি রে? আমার বাংলা কই? আমার বাংলা লাগবে? এই তোর বাংলা আছে না আমি বাংলা চাই। এটা এটা এইটা তোর বাংলা। আমার বাংলা। আরে এ কোথা থেকে পারবি রে? আরে এগুলো জাপানি, বুঝতে পারলি? এই জাপানি পাপানি। পাপানি না রে ভাই, জাপানি। আরে বলবি তো ভাই পাপানি। এই মাতাল মূর্খই থেকে যাবে। এ ভাই চুপ করে থাকছো। এই জাপানি গ্রামে পাবি না, বহরমপুর থেকে অর্ডার করে এনেছি। চ্যাম্পিয়ন থেকে? বহরমপুর থেকে রে ভাই। আরে বলতে হয় না, বম্বে থেকে অর্ডার করেছিস। এই মূর্খকে চুপ করো তো। এই কে বললাম মূর্খ? আমি ক্লাস 1 ফেল করা ছাত্র, তুই জানিস? তুই আর ফেল করো ছাত্র, আবার তুই নিজেকে মূর্খ দাবি করছিস না। এই চুপ করো। ভাই তুই চুপ না বে। লে মিক্স কর। হ্যাঁ ঠিক কর। আমি খাবো। আমি বাংলা খাই, জাপানি খাই না। চিয়ার্স। চিয়ার্স। এটা আবার কেমন সাজে? এটা খায় এত স্বাদ। আরে এই শোন, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম। কি চিন্তা করলে? এই শোন, একেবারে আমি একটা জিনিস চিন্তা করলাম, কি জানিস? এই যে আমরা প্রতিদিন কিনে খাচ্ছি, কি খাচ্ছিস? মানে মনে কর প্রতিদিন আমরা বাইরে থেকে মদ কিনে খাচ্ছি। কেবল বাইরে থেকে না, আমরা দোকান থেকে নিয়ে আসছি। হ্যাঁ দোকান থেকে আনছি। হ্যাঁ দোকান থেকে নিয়ে একটা জিনিস করলে কেমন হয়? তুই কি করবি? আচ্ছা শোন, আমি একটা জিনিস চিন্তা করলাম। করলে মানে আমি কিছু টাকা জমাবো, তোরা কিছু টাকা জমাবি। মানে আমি পার না তুই টাকা জমাবি। শোন, ঠিক আছে। তোকে তো টাকা দিতেই হবে, তুই টপ মাতাল। দিয়ে কি হবে? তোরা কিছু টাকা জমাবি, আমি কিছু টাকা জমাবো। দেশে টাকা দিয়ে কি হবে? আমরা নিজেরাই মদ কাউন্টার খুলবো। মদ চাউন্টার? মদ কাউন্টার। মদ চাউন্টার? এই মূর্খ তুই চুপ কর। হ্যাঁ মূর্খ। আমি অনেক বড়। কি হবে? আমরা যে মদ কাউন্টার খুলি, আমরা জলের মতো মদ খাবো। কি বললে? কলের মতো? কল থেকে বের হয় না যে জল, ওই জলের মতো মদ খাবো। মানে তুই মাতাল, পেট ভরে মদ খাবি। আর তুই ব্যবসা করবি বলছিস না? শোন, এখন এই রাস্তাঘাটে পুলিশের যে অত্যাচার জুলুম, তাতে তোর মনে হয় আর ব্যবসা করা হবে না। দেখ কখন আবার ওই পুলিশ চলে আসবে। এই শোন 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 শোন, এই ভাই শোন, বলছি ধর এমন একটা জায়গা হবে, সেই জায়গায় কোনো পুলিশ থাকবে না, কোনো মরল থাকবে না, শুধু আমরা তোরা। আমার তো থাকবে। তুই ভাই? তুই ভাই? না না, আমি তো থাকবো রে। তাহলে এরা ভাই সবাই আমরা থাকবো, কোনো পুলিশ থাকবে না, মরল থাকবে না, শুধু আমরা। বুঝলি? শুধু আমরা থাকবো। সেই জায়গায় শুধু জলের মতো মত খাবো। কি বললে? আরে নদী যদি জল হতো, নদী যদি মদ হতো, মাতালের মন ভৈরা যেত। এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মদ ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আরে হবে তো গোটা শোন, তুই তো জানিস আমার বিয়ে ঠিক হয়েছিল। তোর নাকি আমার পেট গেছিল? শালা আমার তো বিয়ে হলো না। তোর আমার হবে। তুই মাতাল, তোর বিয়ে হবে না। দেখ আমি অনেক বড় মাতাল, মানে আমার অনেক বড় ছোট লোকের সাথে বিয়ে হবে। তুই চুপ কর। হ্যাঁ চুপ। শোন,
আমার ওই পূর্ব পাড়ার বক্তা সাহেব না, সে বক্তা সাহেবের বিটির সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তোর বিয়ে? হ্যাঁ। কি হলো, আমি মদ খাই বলে আমার বিয়ে ক্যান্সেল করে দিল। হ্যাঁ, কারণ আমি মদ খাই সেটা বক্তা জেনে গেছে, যে তার বিয়ের সাথে আমার বিয়ে দিবেন। আমি কত সুন্দর দেখতো, হ্যান্ডসাম ছেলে। তুই তো অনেক ক্যান্সার ছেলে রে, বাহ অনেক তাও ওই বক্তা তার বিটির সাথে আমার বিয়ে দিল না। আমি বিয়ে করব না, আমার আর বিয়ে হলো না, আমি বিয়ে করব না। এসন একবার এখন যদি পুলিশ আসে কি হবে? কি হবে? আমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাক। আমাকে জেলখানায় মাংস ভাত কিছু লাগবে না। কি লাগবে? এক বেলা মদ আর গাঁজা। ইয়েস ইয়েস ইয়েস, এটাই তো চাই, শুধু মদ আর এক বেলা গাঁজা। মদ আর গাঁজা। আরে পুলিশ এই পালা পালা পালা, পালা। আরে থাম, তোরা সব কোথায় চললি? আরে চাওয়ার দম একটা নিয়ে যায় তারা রে। ওই তোরা ছাড়, ওরা পালালো, ওরা পালালো, ওরা পালালো, ছাড়। ওই চল, ওই থামো, শালারা ছাড়। পরের দিন সকাল পুরোটাই কাল্পনিক একটা দৃশ্য প্রদর্শনী করা হচ্ছে। এটা সমালোচনা নয়, বরং বাস্তব চিত্রটাই কাল্পনিক দৃষ্টিকোণে নাটকে যা কিছু ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা প্রয়োজনীয় দ্রব্য এবং কাহিনী পুরো কাল্পনিক। পরের দিন সকালের দৃশ্য। ছেলেটা কোথায় যে আছে, আজও বাড়ি ফিরলো না। কোথায় যে আছে কে জানে। বাবা, বাবা, কে রে আবু রাইহান, বাবা, তুই আজও মদ খেয়ে এসেছিস? এ বাবা, বাবা, আমাকে 10,000 টাকা দিন, আমি বিজনেস করব। আমাকে 10,000 টাকা দিন। তোকে টাকা পাইতে হবে না, তুই আমার জানটা চেয়ে নে। তুই আমাকে অনেক জ্বালাচ্ছিস, তুই আমার দুধের গরুটা পর্যন্ত বেঁচে খেয়েছিস। তোর আর এই জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। তুই আল্লাহকে বল আমার জানটা চেয়ে নিতে, এবং আমার যা কিছু আছে সব বেঁচে খাবে। যা। ইম্পসিবল আব্বা। আব্বা, আমি আপনাকে বললাম আপনি আমাকে 10,000 টাকা দিন, আমি বিজনেস করব। আর আপনি নাকি একটা অসামাজিক কথা বলছেন। ইম্পসিবল আব্বা। আব্বা, আপনি আমাকে 10,000 টাকা দিন, আমি বিজনেস করব। বললাম তো আমার কাছে টাকা নেই। টাকা চাইছিস কেন তুই? আমাকে 10,000 টাকা দিন। আমি টাকা পাবো কোথায়? মানে আপনি টাকা দেবেন না? আমি টাকা পাবো কোথায়? তোর বোনটা যে এত বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, সেদিকে কি তোর কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আব্বা, আমাকে টাকা দিন, মেজাজ কিন্তু খারাপ আছে। আমি টাকা দিব না। মানে তুই টাকা দিবি না? না, আমি দিব না। এই শালারা, আপনারা কিছু বলি না। এই তুই খুব বড্ড বের বেড়েছিস কিন্তু। এই শালা, আমি তোর বাপ, আমি টাকা, তুই আমাকে মারবি? হ্যাঁ, টাকা, এই শালারা, আমি টাকা দিছি, আমাকে টাকা দিছে না। বাবার গায়ে কেউ হাত দেয় নাকি? এই তো কেডা? ইমাম সাহেব। ইমাম সাহেব, ইমাম সাহেব সবে এসে হুজুর। এই শালা বাপ আমাকে, এই শালা, বাপ আমাকে টাকা দেয় না। আমি বলছি বিজনেস করব, ওরে তো মকরসন করব, আর ও আমাকে টাকা দিচ্ছে না। যত এসছে এই হুজুরকে দিতে হবে। সবে এসছে হুজুর মুজুর সব। ওঠো সাজিদ ভাই, দুঃখ করে কি করবে বলো? আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো। নিশ্চয় তোমার ছেলে
একদিন সঠিক পথে ফিরে আসবে। কি ছেলে আর কি হলো, যেই ছেলেদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে আমাদের সালাম কালাম করত, কি পরিবেশ আর কি হচ্ছে তাদের জন্য। আমরা কত স্বপ্ন দেখি, তারা কিনা আজ আমাদের মারধর করছে। দুঃখ করো না সাজিদ ভাই, ধৈর্য ধরো। সবই আমার কপাল ভাই। তোমরা আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহর কাছে, যেন আল্লাহ তারে ভালো করে দেয়। আর না হয় এ দোয়া করিও যেন আল্লাহ আমাকে তুলে নেয়। ধৈর্য ধরো সাজিদ ভাই, কপালে যেটা আছে সেটাই হবে, দুঃখ করে কি হবে বলো। জানো ভাই, আমি আর ওর মা সারা রাত ঘুমাতে পারি না ছেলের চিন্তায়, সারা রাত কেঁদে কাটাই ছেলের জন্য। তুমি তো আজকে এই একদিনেরটা দেখছো। এই ছেলে আমাকে এই নিয়ে আমাকে 3 দিন আমার গায়ে হাত তুলেছে, আমি কাউকে কিচ্ছু বলিনি, আমার কাউকে কিচ্ছু বলিনি। ছি ছি, এ কি মানুষের কাজ? কোন ছেলে কি তার বাবার গায়ে হাত দিতে পারে? ধৈর্য ধরো সাজিদ ভাই। জানো ভাই, ও যখন ছোট ছিল আমি তাকে কোলে নিয়ে আমি 2 হাতে চুমু খেতাম, 2 পায়ে চুমু খেতাম। কিন্তু সেই ছেলে আজ সেই হাত সেই পা দিয়ে আমার গায়ে হাত তুললো। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার বিচার আমি আল্লাহর কাছেই দেব। মন খারাপ করো না সাজিদ ভাই। জানো ভাই, শুধু মেয়ে আর মায়ের দিকে তাকিয়ে আমি কোথাও যাইনি, কোথাও। ভাবছি ভাই, মেয়ে আর মাকে তোমার বাড়িতে রেখে আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। মন খারাপ করো না, আর বেশি মন খারাপ হলে মসজিদে এসো সাজিদ ভাই। হায় আল্লাহ, আমার কি হলো আল্লাহ? আল্লাহ, আমাকে কোন পরিস্থিতি ফেললে আল্লাহ গো? আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? সাজিদ ভাই, ইন্না লিল্লাহ। কালকে চাচিকে খুব সুস্থ দেখলাম, হঠাৎ কি করে এমন হলো? আর বলো না ভাই, এমন ছেলে ঘরে জন্ম দিলে কি সুখ কি আর কপালে থাকে? এই যে সাজিদ ভাইয়ের ছেলে আবু রাইহান মদ খেয়ে তার বাবাকে পেটায়, ইমাম সাহেব কিছু বলতে আসলে তাকেও অসম্মান করে। এই মদখোর ভাইয়ের কারণে বোনের তো বিয়ে হলো না। 2 দিন আগে বাবার মাথার চাপ হালকা করার জন্য গলায় দড়ি দিয়ে বসে মেয়ের দুশ্চিন্তায় ও গতকালে আবু রাইহানের ঘটনা দেখে তার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। আহা হে মালিক, এরকম সন্তান যেন কারো ঘরে জন্ম না হয়। দূর হতো বাবা, দূর হ। তোর ওই পাপি মুখ দিয়ে তুই মাদক থাকবি না, দূর হতো বাবা। বাবা, আমি এমনটা চাইনি বাবা। দূর হতো বাবা, দূর হ। আমার মায়ের মুখটা তোর ওই পাপি হাত দিয়ে তুই পবিত্র দেহকে স্পর্শ করবি না, দূর হতো বাবা, দূর হ। আমি আমার মায়ের মুখটা একবার দেখবো দাদা। এ হতচ্ছাড়া, তুই তোর বোনটাকে মেরে ফেললি, মাটাকে কেড়ে দিলি, মেরে বাবাটাকে খাবি। কি আছে, ওকে বের করে দাও, ওকে বের করে দাও। আমি একবার মাকে দেখবো দাদা, আমি একবার মাকে দেখবো দাদা। দাদা, আমার একবার মাকে দেখতাম। মা, মাকে দেখতে দাও না দাদা, আমার মা, আমি মাকে দেখবো। লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।
দাদা আমি আমার মাকে মেরে ফেললাম, আমার বোনটাকে মেরে ফেললাম, আমি কি করলাম? কবরের কাছে গিয়ে আবু রাইহান তার মায়ের আর্তনাদ, তার মায়ের জন্য কান্না করছে। আমি কি করলাম আল্লাহ? আল্লাহ আমাকে ছেড়ে দাও। আমি অনেক অন্যায় করেছি আল্লাহ। আমি আমার মাকে একবারও দেখতে পেলাম না, আমার মাকে শেষ দেখে দেখতে পেলাম না। কি করলাম আল্লাহ? আবু রাইহান মায়ের আর্তনাদে, মায়ের চিন্তায় চিন্তিত হয়ে সে জ্ঞানহারা হয়ে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি হওয়ার পরবর্তী দৃশ্য। ও চাচা, চাচা, কয়েকজন লোক মিলে আবরণ ভাইকে তুলে নিয়ে যাচ্ছে, আর আবরণ ভাই নাক দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। ও ভালো। হ্যাঁ গো চাচা, আমি সত্যি বলছি। সাজিদ ভাই, সন্তানের জন্য বদদোয়া করতে নেই। কোনো পিতা মাতা সন্তানের জন্য বদদোয়া করতে পারে না, সব সময় ভালো দোয়াই করতে হয়। চলো আমরা হসপিটালে দেখে আসি। কই, কোথায় আবু রায়হান? কোথায় আছে আবু রায়হান? কোন রুমে আছে আবু রায়হান? সাজিদ ভাই বসো, ডাক্তার তাকে দেখছে। পেশেন্টের খুব অবস্থা খারাপ, কি করা যায়? পেশেন্টের বাড়ির লোক কে আছেন? এই যে ডাক্তার বাবু, আমি। উনি আপনি কে হন? ওটা আমার ছেলে। ও আচ্ছা, আপনার ছেলে কি নেশা করতো? হ্যাঁ। ও, আপনার ছেলে তো লিভারে ক্যান্সার হয়েছে, তো ওষুধের দ্বারা বাঁচানো সম্ভব হচ্ছে না। তবু আমরা চেষ্টা করছি, আপনার ছেলেকে ওটিতে নিয়ে যাচ্ছি। বরং আপনারা এখন আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করুন, কারণ তিনি ছাড়া আর আপনার ছেলেকে কেউ সুস্থতা দান করতে পারবে না। ধন্যবাদ, আসতে পারেন। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা, হায় আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেকে কেড়ে নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছেলেকে কেড়ে নিও না আল্লাহ। আল্লাহ তুমি ওর মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো আল্লাহ, তুমি আমার ছেলেকে কেড়ে নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছেলেকে কেড়ে নিও না আল্লাহ। এই পৃথিবীতে ও ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি আমার ছেলেকে কেড়ে নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে কোন পাপের প্রায়শ্চিত্ত করছো আল্লাহ? আল্লাহ কোন পাপের প্রায়শ্চিত্ত করছো আল্লাহ? আল্লাহ জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ,
তাহলে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরে দাও আল্লাহ। আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? এই যে ডাক্তার বাবু আমি। পেশেন্ট আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আসুন। বাবা, বাবা তুমি এসেছো বাবা, 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 বাবা আমি অনেক ভুল করে ফেলেছি বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা ইমাম সাহেব, ইমাম সাহেব আমি আপনার প্রতি অনেক অত্যাচার, আপনি একটা বড় মানুষ, তারপর আমি আপনাকে সম্মান করিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। তুই কাঁদছিস কেন? তোর মা যেদিন মারা যায়, সেই মারার সময় তুই যেইভাবে অঝার পায়ে হয়ে কেঁদেছিলি, আমি তো তোকে সেই দিনে ক্ষমা করে দিয়েছিলাম। তুই কাঁদছিস কেন এখন? তোর কিচ্ছু হবে না, তুই কাঁদিস না বাবা। বাবা আমি বাঁচতে চাই বাবা, বাবা আমি বাঁচবো বাবা, বাবা আমি পড়াশোনা করে আবার সব তোমার স্বপ্ন আবার পূরণ করবো বাবা। বাবা তুমি আমাকে বাঁচাও তুই বাবা। কাঁদছিস কেন? তুই কোথাও যাবি না, তুই আমার সঙ্গে থাকবি। বাবা আমি বাঁচতে চাই বাবা, আমি তোকে আবার বাড়ি নিয়ে যাব। ডাক্তার বাবু, ডাক্তার বাবু দেখুন আমার সন্তানের কি হচ্ছে, দেখুন কষ্ট হচ্ছে বাবা। বাবা আমার খুব কষ্ট হচ্ছে বাবা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ডাক্তার বাবু, দেখুন খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ডাক্তার বাবু দেখুন কি হয়েছে। সরি, হি ইজ নো মোর। আপনাদের ছেলেকে আমরা বাঁচাতে পারলাম না, দুঃখিত। আবু রাইহান, আবু রাইহান, আবু রাইহান, আবু রাইহান। আল্লাহ এবার কি হলো আল্লাহ, আল্লাহ। আবু রাইহান কথা বল বাবা, কথা বল। আবু রাইহান, আবু রাইহান, বাবা কথা বল বাবা, তোর কিচ্ছু হবে না বাবা, কথা বল বাবা। আবু রাইহান, আবু রাইহান কথা বল বাবা, কথা বল। আল্লাহ তুমি আবার কি করলে আল্লাহ। আবু রাইহান। নাটকের শেষ অংশ প্রদর্শন করা হচ্ছে। নাটকের শেষ অংশ আমরা এখন প্রদর্শন করছি। আবু রাইহান মাদকাসক্ত হয়ে নিজের জ্ঞান শক্তি, বিবেক, বিবেচনা, বোধ শক্তি লোপ পেয়ে শেষ পর্যন্ত সে তার মাকেও হারালো এবং শেষে সে নিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হলো। এর পরের অংশ প্রদর্শনী মা কেন্দ্রিক একটি গজল পরিবেশন করা হচ্ছে অত্যন্ত দুঃখ মিশ্রিত গলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি
পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে গোসল কারা আমার কাফন আনিবে কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে গোসল কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের কাঁধে করে আমি কবর দেশে যাব জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো জানি না কার কাঁধে করে কবর দেশে যাব জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান সম্মানিত সমাজসেবী, অনেকক্ষণ ধরে নাটকটি দেখছিলাম। নাটকটি হাসি কান্নায় ভরপুর, কিন্তু এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কম বেশি প্রতিটি গ্রামের যুব সমাজ আজ নিষেধার দ্রব্যে জর্জরিত। ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা আজ অতি সামান্য বিষয়। খবরের কাগজের প্রথম পাতায় গৃহবধূর আত্মহত্যা, মাতাল সন্তানের হাতে পিতার মৃত্যু দৈনন্দিন বিষয়। বিকলাঙ্গ শিশুর সন্তান, বৃদ্ধ বৃদ্ধার বেকার ভাতার আবেদনপত্র হয়তো গ্রহণযোগ্য হয় না ঠিকই, কিন্তু মদের দোকানে লাইসেন্স পাওয়া যায় অতি সহজে। এই সমাজ কবে জেগে উঠবে? গড়ে কি উঠবে না মাদকা মুক্ত সমাজ? কি করে হলে এই সভ্যতার অধপতন? এর কারণ হলো আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তুলতে পারেননি। সৎ বন্ধু নির্বাচন হয়নি। ইসলামী শিক্ষা থেকে একেবারে বঞ্চিত। আসুন আমরা আদর্শ সমাজ গড়ে তুলি, আমরা আদর্শ মাদকা মুক্ত সমাজ গঠন করি, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ সন্তান গড়ে তুলি। আমিন। আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আপনারা সমালোচনার দৃষ্টিতে দেখবেন না। নাটকে যা কিছু ব্যবহার করা হয়েছে পুরোটাই একটি কাল্পনিক, এবং নাটকে যে সমস্ত দ্রব্য ব্যবহার করা হয়েছে তা পুরোটাই কাল্পনিক। ঘটনা থেকে শুরু করে সবটাই কাল্পনিক। অতএব আমরা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা শুধুমাত্র একটা নীতি শিক্ষা তুলে ধরতে চেয়েছি। আজ প্রত্যেকটা সমাজ মাদকাসক্ত যুব সমাজে আসক্ত, সেখান থেকে কিভাবে সমাজ মাদক থেকে ফিরে আসবে, বিরত থাকবে, এই বিষয়টাকে আমরা মূলত তুলে ধরতে চেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা